গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পয়না পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টায়, ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে নীল ষষ্ঠী, আমরা সকল মায়েরা আজকে ষষ্ঠী করব। আর আমার সঙ্গে আমার মেয়েও ষষ্ঠী করবে আজকে। তুই ষষ্ঠী করবি? আর ও এখন বসে বসে আলতা পড়ছে। ওর আলতা পড়া হয়ে গেলে তারপরে আমি আলতা পরবো। আর একটু পরেই বাড়িতে শিব চলে আসবে, শিব স্নান করাতে হবে। তারপরে আমাদের এখানে যে জোড়া শিব মন্দির আছে সেখানে যাবে পুজো দিতে। তারপরে এসে বাড়িতে এসে কাজ করব। কোনো কাজ হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি। আর মেয়েরা যে ওরা যে মানে মেয়ে খাবে না, তোমার দাদাভাই আর বাবা যে আঁশ খাবে, ওদের ভাত তরকারিটা হয়ে গেছে। তো আমাদের এখনও কিছু হয়নি, পুজো টুজো করে তারপরে রান্নায় লাগবো। বাড়ি শিব স্নান করানো হয়ে গেছে, এবার জোড়া শিব মন্দিরে যাচ্ছি স্নান করাতে। খায় না বাবা, ওই ঠাকুর ও ঠাকুর ছেলে বসে বসে সঙ্গে ওই ঠাকুর শিব ঠাকুর একটু জল দাও। শিব ঠাকুর জল দাও। আমাদের রান্না প্রায় হয়ে গেছে। এখানে কুমড়ো, আলু আর ডাঁটা দিয়ে তরকারি করেছি। আর এখানে রুটি, পরোটা করিনি কারণ মার শরীর খারাপ, তো তোমরা সবাই জানো, সেই জন্য রুটি করে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আম কাটা আছে, আমের চাটনি করব, আর মিষ্টি আছে, হয়ে যাবে। আর এটা দুপুর আর সকালের জন্য, আর রাত্রের খাবারটা রাত্রে করে নেব আমি আর মা।
রুটি তরকারি সব হয়ে গেছে, খেতে বসেছি। দেখো রুটি নিয়েছি, তরকারি দানাদার, আর এখানে আছে সন্দেশ। আমার ছেলে বিকাল হয়েছে আর ঘুম থেকে উঠে দেখো ওর তো গাড়িটা ভেঙে গেছে, নতুন গাড়ি এখনও আসেনি। তো একটা সুপুরির খোসায় ওকে বসিয়ে টানছি। এবারে যাবো রাত্রে খাবার করতে। আর ও বসেছে আর উঠতে চাইছে না। উঠবে উঠবে ও উঠবে, উঠবে না। চলো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। দেখো আলু ভাজা প্রায় হয়েও গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে বেগুন কুটে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি, আলু ভাজা নামিয়ে বেগুন বসাবো। আর মা এখানে আটা মাখছে, একটু কম হয়েছে বলে আবার মেখে নিচ্ছে। গরম পড়েছে অত্যাধিক, ওই জন্য একসঙ্গে খাবার করলাম না। সকালে আর দুপুরেটা করে নিয়েছিলাম আর রাত্রেটা এখন করে নিচ্ছি। রুটি আলু ভাজা বেগুন ভাজা সব হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। সবাই খেতে পারছে, কিন্তু আমার দাদাভাই পারি নেই, ওকে ফোন করলাম, ওর আসতে দেরি হবে। তো কিছু করার নেই, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে দেখো বাটি বাটি করে সব দিয়ে দিয়েছি। এটা মেয়ের, এটা আমার, আর এটা মামনির। আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওকেও আবার আমি নিচে নামবো, কারণ উপরে উঠলে ও খাট ধরে উপরে উঠে যাচ্ছে, খাটের পায়া দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে। মামনি আর মেয়ে উপরে খাবে। ওই দেখো উঠছে। বাবা আমি যাচ্ছি। আর ওকে আমি নিচে নিয়ে বসবো, নাহলে খেতে দেবে না। চলো বাবা চলো। ছেলে দেখো কোথায় উঠে বসে আছে, সানসেটে উঠে বসে আছে। এই যে হোম থিয়েটার, ওর উপরে কাপড় টাপড় ফেলে একাকার করেছে, ওখানে উঠে বসে আছে। আর এক্ষুনি দেখছিল একটু আগে মানে সন্ধ্যের ভিডিওতে যে ওর লাল গেঞ্জি পরেছিল, তো গেঞ্জিটা ভিজিয়ে ফেলেছে, ওই জন্য দিদির একটা জামা পরিয়ে দিয়েছি। আর আমিও সকালে পুজো করে অন্য একটা নাইটি পরেছিলাম, তো দুপুরে ওকে খাওয়াতে গিয়ে এতটাই এঁঠো করে ফেলেছে জামাটা। আর যেহেতু আজকে ষষ্ঠী, সেই জন্য জামাটা ওটা ছেড়ে এটা পরলাম। কি বলছো তুমি বাবা? এবারে ওকে খাইয়ে দেবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে আর পারছি না বন্ধুরা, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমরা ভালো থেকো। গুড নাইট।